আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর হেডিংটা হচ্ছে মায়ের সম্পদ বন্টন করা। আমরা জানি একটা ফ্যামিলিতে যখন বাবা মারা যায় তখন তার বাবার ওয়ারিশরা তার সম্পদটা বন্টন পায়। সেটা কিন্তু আমরা অনেকেই এটা জানি। কিন্তু মা যখন মারা যায় মায়ের সম্পদটা কিভাবে বন্টন হয় কিন্তু এটা কিন্তু আমরা অনেকে জানি না। ওকে, সো মায়ের সম্পদটা বন্টন কিভাবে হয় সেটা আজকে আমি আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। ধরেন মা মারা যাওয়ার সময় তার সম্পদ রেখে গেছে হচ্ছে ধরেন 50 শতক রেখে গেছে। তাহলে সে মারা যাওয়ার সময় তার যদি হচ্ছে দুইটা ছেলে রেখে যায় এবং হচ্ছে ধরে নিলাম হচ্ছে যে দুইটা মেয়ে রেখে যায়। আমরা আসলে সিম্পল ওয়েতে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। সো হচ্ছে দুইটা ছেলে দুইটা মেয়ে, তাহলে সিম্পল কি হিসাবে ভাগ হবে সেটা হচ্ছে বাবার সম্পত্তি যেমন হয়তো ভাগ, মায়ের সম্পত্তিটাও কিন্তু তেমনই হবে। সেক্ষেত্রে হচ্ছে 50-এর দুইটা ছেলে দুইটা মেয়ে, তাহলে দুইটা ছেলেকে দুইটা ধরলাম, দুইটা মেয়েকে হচ্ছে একটা ধরলাম, তিনটা মোট ধরে 50-কে হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করব। 50 আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3×7=51, 16 পয়েন্ট সামথিং হবে। 50 ভাগ হচ্ছে 3, তাহলে আমরা 16.67 করে পাচ্ছি। তাহলে এক ছেলে পাবে হচ্ছে 16.67। 16.67 আমি কিভাবে ভাগ করছি আবার একটু বলি। 50 শতককে দুইটা ছেলে এবং দুইটা মেয়ে, তো দুইটা ছেলে সমান সমান দুইজন, দুইটা মেয়ে সমান সমান হচ্ছে একজন ছেলে। আমরা তিনটা ছেলে ধরে ভাগ করছি। তাহলে তিনটা ছেলে হচ্ছে, তিনটা ছেলেকে যদি ভাগ 50-কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এক ছেলে পাচ্ছে 16.67, 16.67, আর দুইটা মেয়ের জন্য থাকতেছে 16.67। তখন তারাও কিন্তু 16.67 দুই ভাগের এক ভাগ পাবে, 8.33 আর 8.33 করে পাচ্ছে। এটা হচ্ছে বাবার সম্পত্তি যেভাবে বন্টন, মায়ের সম্পত্তিটিও সেভাবে বন্টন। এবার আসেন, যদি মা মারা যাওয়ার সময় যদি তার কোনো ছেলে রেখে না যায় তাহলে খেয়াল করেন শুধুমাত্র দুইটা মেয়ে রেখে গিয়েছে। আচ্ছা, দুইটা মেয়ে না, শুধুমাত্র একটা মেয়ে যদি রেখে যদি মারা যায়, এই মাটা যদি মারা যাওয়ার সময় যদি একটা মেয়েকে রেখে যদি সে মারা যায় তাহলে সম্পদটা কেমন বন্টন হবে আমরা একটু যদি দেখি। মা ধরুন 50 শতক সম্পত্তি রেখে মারা গিয়েছে, তখন মারা যাওয়ার সময় তার একটা মেয়েকে সে রেখে গিয়েছে। তার এই জীবৎকালে আর কোনো ওয়ারিশ নাই, কোনো ওয়ারিশ নাই, মায়ের কোনো ওয়ারিশ নাই, তার কোনো ভাই নাই, তার কোনো মানে বোন নাই, কিচ্ছু নাই। মায়ের কোনো ভাইও নাই, মায়ের কোনো বোনও নাই, আর এই মেয়েটারও কোনো ভাই বোন না, মানে ওই মায়ের একটা মাত্র মেয়ে। তাহলে সম্পদটা পুরোটাই হচ্ছে এ মেয়ে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরো সম্পদ 50 শতক পুরোটাই হচ্ছে এ মেয়ে, একটা মেয়ে পেয়ে যাবে। যদি বাই এনি চান্স মায়ের যদি একটা যদি ভাই থেকে যায়, ধরো এই মায়ের একটা ভাই, মানে এই মেয়ের ক্ষেত্রে হচ্ছে তার মামা, লক্ষ্য করেন ভালো করে, মেয়ের ক্ষেত্রে হচ্ছে মামা আর মার ক্ষেত্রে হচ্ছে তার ভাই। ঠিক আছে, তাহলে যখন 50 শতক সম্পদ রেখে যাবে একটা মেয়েকে রেখে আর হচ্ছে একটা ভাইকে রেখে, মানে এক মেয়ের মামাকে রেখে যখন মারা যাবে মা, তখন সম্পত্তিটা কিভাবে বন্টন হবে? তখন হবে মোট 50 শতকের অর্ধেক পাবে এই মেয়েটা আর অর্ধেক পাবে এই মামাটা। তাহলে এই সেই পাবে 2 ভাগের 1 ভাগ আর মামা পাবে 2 ভাগের 1 ভাগ। তাহলে হচ্ছে 25% করে একজনে পেয়ে যাবে। সো এটা সিম্পল বিষয়, কারণ হচ্ছে মা মারা যাওয়ার সময় 50 শতক সম্পদ রেখে গেছে এবং একটা মেয়ে রেখে গেছে আর মায়ের একটা ভাই রেখে গেছে। তাহলে ভাই পাবে হচ্ছে অর্ধেক আর মেয়ে পাবে হচ্ছে অর্ধেক। বাই এনি চান্স যদি যদি হচ্ছে মায়ের যদি দুইটা মেয়ে রেখে যায়, যদি দুইটা মেয়ে রেখে যায়, আমি জাস্ট আপনাদেরকে বুঝে সারতে বলতেছি, যদি দুইটা মেয়ে রেখে যায় তাহলে সম্পদ কি এভাবে ভাগ হবে? না, তখন সম্পদ ভাগ হবে হচ্ছে, আমরা তখন সম্পদ মেয়েকে দিব হচ্ছে 3 ভাগের 2 অংশ দিব মেয়েকে, আর 3 ভাগের 1 অংশ দিব তার মামাকে, মানে মেয়ের মামাকে বা মার ভাইকে। তাহলে হচ্ছে 50-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 16.67, আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 33.33, আর মামাটা পাবে হচ্ছে 16.67। সো এই হচ্ছে আমাদের আরেকটা স্টেপ। এখন প্রশ্ন করেন, যদি এ মেয়েটা দুইটা বোন হোক, তিনটা বোন হোক, যদি তার তিনটাও যদি মেয়ে থাকে তাহলে সে 3 ভাগের 2 অংশ পাবে। যদি তার 5টাও মেয়ে রেখে যায় তাহলে সে 3 ভাগের 2 অংশ পাবে, এর চেয়ে বেশি আর পাবে না। ওকে, একটা মেয়ে রাখলে পেতো অর্ধেক, আর দুইটা বা তিনটা, 2 এর অধিক মেয়ে রাখার ফলে পাচ্ছে সে 3 ভাগের 2 অংশ, এবার যতগুলো মেয়েতে থাকুক। ওকে, আর এইদিকে হচ্ছে মামার সাথে সে একটা ভাইয়ের সাথে যদি, মানে এ মা মৃত্যুকালীন সময় যদি তার একটা ভাই এবং একটা বোন রেখে যায়, এক ভাই এবং এক বোন রেখে যায়, আমি একটু তাড়াহুড়ো করতেছি, যদি এক বোন রেখে যায় তাহলে এদের জন্য সম্পদ থাকতেছে হচ্ছে কত? 16.67। ঠিক আছে, 16.67। তাহলে এখন আগে কিন্তু ভাই পুরোটা পেয়ে যেত, এখন তাহলে ভাই কতটুকু পাবে আর বোন কতটুকু পাবে? আমরা কিন্তু জানি একটা বিষয়,
ভাই সবসময় বোনে সবসময় ভাইয়ের অর্ধেক পায়। তার মানে এই সম্পত্তিটাকে এখন আমরা বোনেরটা যদি 1 ভাগ ধরি, ভাইকে দিব 2 ভাগ। মানে হচ্ছে বুঝছেন তো, মানে বোন যা পাবে তার দ্বিগুণ পাবে হচ্ছে ভাই। তাহলে বোন যদি 1 পায়, ভাই পাবে 2 গুণ। তাহলে মোট কয়টা গুণ হলো? 3টা গুণ। তাহলে আমরা 16.67 হচ্ছে 16.67 হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করার পর 5.55। তাহলে বোনে পাচ্ছে হচ্ছে 5.55, আর ভাইয়ে 2 অংশে পাবে হচ্ছে 11.11। সো এই ছিল আমাদের টোটাল হচ্ছে মায়ের সম্পদ বন্টনের পদ্ধতি। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় থাকতো, যদি মা মারা যাওয়ার সময় তার যদি হাজবেন্ডকে রেখে যেত। সো এরকম একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে খুঁজে আসতে পারেন, যে স্ত্রী সম্পত্তিতে স্বামীর মানে পাওনা কতটুকু। এটা আমি আমার লিঙ্কে দিয়ে রাখবো ভিডিওটা, আপনারা সেটা পারলে দেখে আসেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন, আর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আর হচ্ছে যাই, আমি একজন সার্ভেয়ার, যদি আমাকে প্রয়োজন মনে হয় নোয়াখালীর এরিয়ার ভিতরে, তাহলে আমাকে হায়ার করতে পারেন। আর অনলাইনের মাধ্যমে যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য বা যে কোনো আইন সম্পর্কে জানার জন্য আমাকে কল করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ যতটুকু আমি জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব। সো আমাকে টেক্সট করতে পারেন অথবা কল করতে পারেন। আসসালামু আলাইকুম।